হ্যালো এভরিবডি, তোমরা যারা বিএসসি ফিজিক্সের স্টুডেন্ট তাদের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করার পর একটা অন্যতম প্রধান অপরচুনিটি হচ্ছে এমএসসি ইন জিও ফিজিক্স। তো এই কোর্সটা তোমরা পার্সু করতে পারো আইআইটি জ্যাম এক্সামের মাধ্যমেই, জ্যাম ফিজিক্স এক্সামের মাধ্যমেই। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোন কোন আইআইটি এই কোর্সটা প্রোভাইড করে এবং সেখানে পেতে গেলে তোমাদের কি ধরনের র্যাঙ্ক দরকার হয় এবং এই কোর্সটা কমপ্লিট করার পর তোমাদের কি কি কেরিয়ার অপরচুনিটিজ আসতে পারে। তো দেখো, ভারতবর্ষের টপ 3টে আইআইটি এই যে জিওফিজিক্স, অ্যাপ্লাইড জিওফিজিক্স এই কোর্সটা কিন্তু প্রোভাইড করে মাস্টার্স লেভেলে। সেটা কি? আইআইটি বম্বে যে এমএসসি ইন অ্যাপ্লাইড জিওফিজিক্স প্রোভাইড করছে, আইআইটি খড়গপুর যে এমএসসি ইন জিওফিজিক্স অ্যাপ্লাইড জিওফিজিক্স প্রোভাইড করছে, আরেকটা হচ্ছে আইআইটি আইএসএম, তার মানে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাইনিং, আইআইটি আইএসএম ধানবাদ, সেও কিন্তু এমএসসি ইন অ্যাপ্লাইড জিওফিজিক্স প্রোভাইড করছে। তো আইআইটি জ্যাম ফিজিক্সের কাট অফ আমি অলরেডি অন্যান্য ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আরেকবার রিক্যাপ করিয়ে দিই যে দেখো আমার কাছে যে কাট অফগুলো রয়েছে সেইখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একটা ভেরি লো কাট অফ এক্সাম। 100-র মধ্যে 26 যে কাট অফটা রয়েছে সেটাই এখানের মধ্যে হাইয়েস্ট। তো তার মানে তোমাদেরকে আইআইটি জ্যাম ক্র্যাক করার জন্য কিন্তু বিশাল রকমের যে অনেকটা সিলেবাস কভার করে অনেকটা বেশি নাম্বার তুলতে হবে সেরকমটা নয়, এবং তার স্ট্র্যাটেজি সংক্রান্ত ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নেবে। আমি এটা এই কারণেই এখানে বলতে চাইছি যে তোমরা এমএসসি ইন জিওফিজিক্স পার্সু করতেই পারো এবং তার জন্য আইআইটি জ্যাম ফিজিক্স এক্সামে তোমাদের যে বিশাল কোনো একটা নাম্বার পেতে হবে 100-তে, সেটা কিন্তু না। এরপর আমরা যদি এর ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলো দেখি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে খুব কম নাম্বার পেয়েই কিন্তু তোমরা এটা পার্সু করতেই পারো। যেমন আইআইটি বোম্বেতে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 2024-এ 92 হচ্ছে ওপেনিং এবং সেটা ক্লোজ হয়েছে 257। ঠিক আছে, ঠিক সেরকম ভাবেই আইআইটি খড়গপুর এবং আইএসএম ধানবাদের কথা বলা হয়েছে 2023-এ। তোমরা যদি লক্ষ্য করো সেটাও দেখো, আইআইটি বোম্বেতে এমএসসি ইন অ্যাপ্লাইড জিওফিজিক্সের ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 153 এবং তারপর ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 303। বুঝতেই পারছো যে তোমাকে যে টপ র্যাঙ্ক করতে হবে সেরকমটাই নয়, তোমাকে টপ র্যাঙ্ক করতে হতো যদি তুমি ভালো আইআইটি গুলোতে একদম জয়েন্ট এমএসসি পিএইচডি বা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি করতে চাইতে তখন। কিন্তু তোমার যদি সেরকম র্যাঙ্ক নাও হয়ে থাকে, তোমার হাতে কিন্তু এই জিও ফিজিক্স ফ্রম আইআইটি করার একটা অপরচুনিটি আসবে। আইআইটি খড়গপুরে দেখো ওপেনিং র্যাঙ্ক শুরু হচ্ছে, মানে র্যাঙ্কটা শুরু হচ্ছে কোথা থেকে, অ্যাডমিশন নেওয়া প্রায় 400 থেকে, ঠিক আছে, এবং সেটা গেছে প্রায় 750 অবধি। তো সেরকমই আইএসএম ধানবাদ, যেটা হচ্ছে মাইনিং এর জন্য অত্যন্ত বিখ্যাত, জিওফিজিক্স এর জন্য অত্যন্ত বিখ্যাত, সেখানে দেখো শুরু হচ্ছে 334 থেকে এবং 750 অবধি প্রায় গেছে। ঠিক সিমিলারলি 2022-এও তোমরা দেখতে পাবে আইআইটি বোম্বেতে ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক, আইআইটি খড়গপুরে, আইআইটি ধানবাদে। এবং এই সমস্ত জিনিসগুলো আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, তোমাদের যাদের ইডব্লিউএস বা ওবিসি বা এসটি বা এসসি বা এসটি ক্যাটাগরি আছে তাদের জন্য তো আরো তোমরা ভালো করে ক্লিয়ার করতেই পারবে এই এক্সামটা, এবং সেখান দিয়ে তোমরা কিন্তু এই কোর্সটা পার্সু করতেই পারো। এরপর আমরা একটু ডিসকাস করি যে প্লেসমেন্ট অপরচুনিটি কিরকম আছে। এনার্জি সেক্টরে এর অপরচুনিটি আছে, তার কারণ কি, এই যে জিওফিজিক্স এর মাধ্যমেই তোমরা জানতে পারবে যে কোথায় তোমাদের তেলের দরকার আছে, কোথায় কয়লার দরকার আছে, এবং সেই ধরনের যে সমস্ত অর্গানাইজেশন গুলো সে যারা এনার্জি প্রোডাকশন করে তাদের জন্য কিন্তু তুমি খুবই ভ্যালুয়েবল হয়ে যাবে। এছাড়াও এনভায়রনমেন্টাল কনসাল্টিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তার কারণ কোথায় মাইনিং করে তুমি খনিজ তেল উত্তোলন করবে, কোথায় মাইনিং করে তুমি এই যে এনার্জি সেক্টরের যে র মেটেরিয়াল গুলো সেগুলো উত্তোলন করবে, সেইটা সংক্রান্ত কনসাল্টিং এও কিন্তু এই জিওফিজিসিস্টদের প্রয়োজন পড়ে। এছাড়াও গভর্নমেন্ট এজেন্সি তো আছেই, এবং রিসার্চ এবং একাডেমিক্সে কিন্তু এর অসাধারণ একটা অপরচুনিটিস আছে। তোমরা যারা একাডেমিক লাইনে থাকতে চাও তাদের জন্য কিন্তু জিওফিজিক্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে তোমরা রিসার্চ করতে পারো এবং তারপর তুমি জিওফিজিক্সের প্রফেসর হতে পারো ভেরিয়াস আইআইটিস ছাড়াও আরো অন্যান্য জায়গাতেও। এবং এই রকম বেশ কিছু প্লেসমেন্ট অপরচুনিটিসও আছে, যেমন এসএলবি আছে, ঠিক আছে। এছাড়াও আমরা সবাই জানি যে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা
একটা অন্যতম প্রধান ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের অর্গানাইজেশন, সেখানে তোমরা তোমাদের কেরিয়ার দেখতেই পারো। এছাড়াও অন্যান্য অনেক ধরনের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের কোম্পানি আছে, সেখানে তোমরা তোমাদের প্লেসমেন্ট পেতেই পারো। আমি একটা লিস্ট বানিয়েছি, সেটা হচ্ছে লিস্ট অফ কোম্পানিজ, যেখানে তোমরা তোমাদের প্লেসমেন্টস পেতে পারো, যেটা আমি অলরেডি প্রথমে বললাম ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা আছেই। এছাড়াও ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনিওগ্রাফি, সিএসআইআর এবং ডিআরডিওর যে ল্যাবরেটরিজ আছে সেখানে, ঠিক আছে। হিন্দুস্তান জিঙ্ক, INCOIS, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, কোল ইন্ডিয়া, মিনারেল এক্সপ্লোরেশন অথরিটি, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু তোমরা তোমাদের ফিউচার দেখতেই পারো। তো তার মানে আইআইটি জ্যাম ফিজিক্স ক্র্যাক করার মাধ্যমে তোমাদের হাতে কিন্তু যে শুধুমাত্র যে ফিজিক্সে মাস্টার্স ডিগ্রি করার অপরচুনিটি আছে সেটা না, মেডিকেল ফিজিক্স আমি আগেও বলেছি, সেরকমই একটা আজকের টপিক আমি ডিসকাস করলাম, সেটা হচ্ছে জিও ফিজিক্স। এছাড়াও এনভায়রনমেন্টাল সায়েন্স, এছাড়াও আরো অনেক রকম জায়গায়, অনেক রকম ক্ষেত্রে কিন্তু তুমি তোমার মাস্টার্স ডিগ্রি পার্সু করতেই পারো, যে রিলেটেড ভিডিও আরো আসতে চলেছে। তো এই চ্যানেলটা তোমরা ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।